ভোটের সময় কেন্দ্রীয় বাহিনী যদি ঠিকভাবে কাজ করে তাহলে নির্বাচন সুষ্ঠু এবং ভালোভাবে হতে পারে, কিন্তু কেন্দ্রীয় বাহিনী অনেক সময় বেসামাল হয়ে পড়ে। এটা একটা বড় সিভিক সমস্যা। মঙ্গলবার বর্ধমানের রবীন্দ্র ভবনে বিজেপির বর্ধমান জেলা কমিটির উদ্যোগে কার্যকর্তা প্রশিক্ষণ শিবিরে অংশ নিতে সে কথা বলেন বিজেপি নেতা তথা অভিনেতা মিঠুন চক্রবর্তী। এদিন তিনি দুর্গাপুরের একটি বৈঠক সেরে বর্ধমানে আসেন। বর্ধমান উত্তর এবং দক্ষিণ বিধানসভা বুথ সভাপতি, শক্তি কেন্দ্রের প্রমুখ, মণ্ডল সভাপতি প্রমুখদের নিয়ে প্রশিক্ষণ শিবিরে অংশ নেন। ভোটের সময় কেন্দ্রীয় বাহিনীর ভূমিকা নিয়ে প্রায়শই যে অভিযোগ উঠে আসে সে সম্পর্কে বলতে গিয়ে মিঠুন এই মন্তব্য করেন, যা নিয়ে নতুন করে বিতর্ক শুরু হয়েছে। অন্যদিকে 2011 সালে বিধানসভা ভোটে ভালো ফলাফল হলেও ভোট ধরে রাখতে না পারার ব্যর্থতা সম্পর্কে এদিন মিঠুন স্বীকার করে জানান, সেই সময় দলের অভ্যন্তরে এত গোলমাল ছিল যে ওই ঘটনা ঘটেছে, আর সেটা ঠিক করতেই তিনি এসেছেন প্রশিক্ষণ শিবিরে। খোদ দলের কর্মীদের অভিযোগ, দলের কর্মীরা মার খেলে নেতারা এগিয়ে আসে না। এ ব্যাপারে মিঠুন বলেন, তারা আসতে চেয়েছিলেন কিন্তু রাজ্য সরকার আসতে দেয়নি। অপরদিকে বাঁকুড়া সোনামুখীতে তৃণমূল কর্মী খুনে তৃণমূল অভিযুক্ত হওয়া সম্পর্কে তিনি বলেন, এটা এই রাজ্যের নিত্যদিনের ঘটনা হয়ে দাঁড়িয়েছে। ওই পরিবারের প্রতি সমবেদনা রইল, এর জবাব তো এখন দেওয়া যাবে না, পরে দেব। SIR লাগু হলে বহু ভোটার বাদ যাবে, অথচ সেই ভোটার দ্বারাই প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন। তাই অবিলম্বে প্রধানমন্ত্রীর পদত্যাগ দাবি করেছেন তৃণমূলের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। এ প্রসঙ্গে মিঠুন জানান, SIR হবে মানে হবেই। কিসের জন্য প্রধানমন্ত্রীর পদত্যাগ করবেন? অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন, 1 লক্ষ মানুষকে নিয়ে নির্বাচন কমিশনে যাবেন, যাক নির্বাচন কমিশন সেটা বুঝবে। নির্বাচন আসলেই আধিকারিকদের বদলি করা সম্পর্কে মিঠুন এদিন জানান, নির্বাচন কমিশন মনে করে ওই আধিকারিকরা শপথে বেহাল থাকলে সুষ্ঠু এবং অবাধ নির্বাচন হবে না, তাই তাদের সরিয়ে দেয়। এদিকে এদিন দুপুর 3টে এই প্রশিক্ষণ শিবির শুরু হওয়ার কথা হলেও মিঠুন আসেন নির্দিষ্ট সময়ে প্রায় 2.5 ঘন্টা পর। জানিয়ে এদিন রীতিমতো ক্ষোভ প্রকাশ করেন বিজেপি কর্মীরা। একই সঙ্গে একের পর এক দল বদলু হিসেবে চিহ্নিত মিঠুন চক্রবর্তীর কাছ থেকে পুরনো কর্মী নেতৃত্বরা আদপেই কিছু শিখলেন কিনা তা নিয়ে প্রশ্ন তুলে দিয়েছেন কর্মীরা। বর্ধমান থেকে সঞ্জিত কুরির রিপোর্ট, BP নিউজ পূর্ব বর্ধমান। কি বলবো, এই ফ্যামিলির প্রতি আমার অনেক সংবেদনা রইল, আর এর জবাব তো এখন তো দেওয়া যাবে না। জন্য প্রধানমন্ত্রী ইস্তফা দেবে, SIR হবে মানে হবেই, প্রধানমন্ত্রী কেন ইস্তফা দিতে যাবে? বলুন না, সে ইলেকশন কমিশন বুঝবে, নিশ্চয়ই করতে পারেন, কিন্তু সেটা বুঝবে তো ইলেকশন কমিশন। হচ্ছে যে যেখানে ভোট হয় সব কিছুই সরকারের থাকে, তৃণমূল সরকারের সব কিছু থাকে, তো সেই জন্যই বোধ হয় এই হবে। কেন এদের না বদলালে পরে ভোট কোনোদিন সম্পূর্ণভাবে সফল হতে পারে না, ক্লিন ভোটিং হতেই পারে না। এটা আমাদের কার্যকরী বৈঠক, কার্যকর্তাদের সাথে বৈঠক, সেই জন্য সব জায়গায় নিজেদের মধ্যেই এত প্রবলেম ছিল, তো জিতবে কী করে? এইসব প্রবলেম সলভ করার জন্য আমি বেরিয়েছি। কেন্দ্রীয় সশস্ত্র কর্মীরা যদি নিজেরা ঠিকমতো কাজ করে তাহলে ভোট অটোমেটিক্যালি ঠিক হবে। তারাই কোথাও কোথাও বেসামাল হয়ে যায়, তো দ্যাটস এ বিগ প্রবলেম। দেখো ভাই, এইটা লাস্ট টাইমও হয়েছিল, আমরা সবাই আসতে চেয়েছিলাম কিন্তু এই সরকারই আসতে দেয়নি, যার ফলে এইসব মিসআন্ডারস্ট্যান্ডিং হয়ে গেছে।